গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। আজকে ঠাকুরকে দিয়েই ব্লগটা শুরু করলাম। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাব যেটা করতে, সেটা হচ্ছে চা না খেলে তো সকালটা তো শুরু হয় না। ওই জন্য চা বসিয়ে দিয়েছি। তো আজকে খাবো দুধ চা। তো ভালো লাগছে না খেতে, মেয়েকে বললাম আজকে না একটু দুধ চা বানিয়ে নিয়ে, তোর জন্য দুধ চা করে নিলাম। আর মেয়ে বলছে কেন মা দুধ চা করছো? আমি যে না, আমি বিস্কুটটা দিয়ে খাই, লিকার চা আমার একদম ভালো লাগে না, তো একদিন খেলে কিছু হবে না। তো চলো। মর্নিং বলে, হে এভরিওয়ান, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, মর্নিং বলো। হুম হুম সকাল হলো এখন 10টার সময়, বুঝেছো? সকাল হলো 10টার সময়। আমার মিস ওঠে না, তাও তুলতে হচ্ছে জোর করে জোর করে। হ্যাঁ, জোর করে তুলতে হচ্ছে। তো ওটো, খাও কোপে না, ব্রাশ কোপে না। তো চলো এখন চলে এসেছি। সকালে তো দেখলে চা বিস্কিট খেয়েছি, আজকে চাও করব। তো পুরো বড় প্যাকেটের 1 প্যাকেটই চাউটা করে নিচ্ছি। আমি আর মেজো মেয়ে খাবো, বড় মেয়ে খাবে না। বড় মেয়ে পান্তা ভাত খাবে বলছে, তো ওর জন্য আলুটা ভেজে আগে তুলে নিয়েছি। ও পান্তা ভাত খাবে আর আমরা চাউ খাবো। আর অনেকটাই করলাম, কারণ দাদা ভাই যেহেতু কালকে রাত্রে আসেনি, হঠাৎ করে বললো আসবো না, পরের দিনে আসবো। তো আমি ঠিক আছে, তাই জন্য দাদাভাইয়ের জন্য রেখে দেবো, বিকেলে মেয়েরাও খাবে, রেখে দেবো। এই জন্য দেখো বড় বাটিতে একটা রেখেছি, আর আমারটা তুলে নিয়েছি, আর মেজো মেয়ে খাচ্ছে, ওদিকে দিয়ে দিয়েছি। তো চলো। আর হচ্ছে কি, এদিকে মেয়ে পান্তা ভাত খাচ্ছে, আলুটা ভাজা বললাম তুলে রেখে দিয়েছি ওদের জন্য। তো পান্তা দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে। আর এদিকে এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বসে গেছি থোর কাটতে। এই যে থোর ভাজা হচ্ছে, রোজকারই একটাই এখন ব্লগে বেশিরভাগ দেখবে থোর হচ্ছে রান্না। আর কড়াটা যেন কি পুড়ে গেছে, থোরটা ভাজা বসিয়ে দিয়ে কাঁচার ওখানে একটু গেছিলাম, কড়াটা পুড়ে গেছে। তো কিছু করার নেই, চলো রান্নাটা করে নিই। চলো বন্ধুরা, এই যে রান্না বান্না করছি। আজকে সয়াবিন করবো, অনেক দিন পর প্রায় সয়াবিনটা করলাম। আর বড় মেয়ে তো সয়াবিন খেতে চায় না, তো কিছু করার নেই। আমি বললাম ডিম সিদ্ধ দেবো, বললো না, ডিমও খেতে ইচ্ছা করছে না। তাহলে কি খাবে বলে, তাহলে সয়াবিনই করো। তো খেয়েছিল, মিথ্যা কথা বলবো না, সয়াবিনের তরকারিটা খুব সুন্দর হয়েছিল, বেশি ঝাল টালও হয়নি। সবাই তৃপ্তি করে খেয়েছে। আর আমি তো সয়াবিন হলে আমার কথাই নেই, আমি সয়াবিনও ভালোবাসি, ডিমও ভালোবাসি। তবে ইদানিং আমার ডিমটা আঁশটা গন্ধ লাগছে, এই একটা প্রবলেম। নাহলে আমার ডিম হলেও ভাত খাওয়া হয়ে যায়। চলো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে তরকারিটা আবার জল দেওয়ার পালা, ঝোল ঝোল করে বেশ তরকারিটা করব। এখানে মোছামুছি করছি, চলো করে নিই। চলো, বাসন কাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকাল থেকে আর বাসন টাসন মাজা হয়নি, দেখতেই পাচ্ছ সব বাসনই মাজলাম, এখানে প্রচুর বেরিয়েছে। আর এই দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছে, আমার মেয়ে এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু নাচু নাচু করে দিল। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। আর সয়াবিনের তরকারিও তো করেছি, আর ডিম সিদ্ধও করেছি, 2 মেয়ের জন্য, মেজো মেয়ে আর ছোটো মেয়ের জন্য, আর থোরও করেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধ্যের সময় দেখা হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো বিছানাগুলো গোছাবো। মেয়ে তো আজকে ঘুমায়নি, বিছানা একদম কচলা কচলি করেছে। এখন আবার কেমন করে দেখছে ক্যামেরার সামনে। চুল টুলগুলো বেঁধে দেবো, আমিও বাঁধিনি, আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর চুল টুলগুলো বাঁধবো। তাহলে চলো, আবার সন্ধে দেওয়ার রয়েছে, সন্ধে দিতে হবে, এখনও সন্ধে দেওয়া হয়নি। মেয়ে এই বেরিয়ে গেল পড়তে, বড় মেয়ে, আর মেজো মেয়েও আজকে পড়তে গেছে। চলো তাহলে গুছিয়ে টুছিয়ে নিই। তো
চলো এই যে চুল বাঁধবো বলে এখন এই যে বসিয়ে দিয়েছি, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সারাক্ষণ ফোন দেখা, ফোনটা মোটে রাখে না। আর মাথায় একদম তেল স্নান করার সময় দেওয়া ছিল না, দেবে না, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার চলো চুলটা ভালো করে আঁচড়ে ও চুল টুলগুলো বেঁধে দেবো। ফোন দেখবে না চুল বাঁধবে। তো দাদাভাই এসে গেছে, এই যে সকালে যে চাউটা করেছিলাম সেটা গরম করে ভালো করে দিলাম, দিয়ে আর এই যে আর একজনও বসে গেছে ভাগ বসাতে। সকালে কিন্তু খেয়েছে, আবার খাচ্ছে। আর বড় মেয়েরটা তুলে রাখলাম, ও পড়ে আসবে তারপরে খাবে। আবার দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো ওরা খেয়ে নিক। আর মাম্মাম সোনা দুধ খেয়েছে, আবার কেক খাচ্ছে একটা, এই যে দেখো না, কেক খাচ্ছে আর ফোন দেখছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি টাটা, গুড নাইট।